এটা আমাদের হচ্ছে সেট আপ, যেখানে আমাদের মুরগির ডিমটা 17 দিন থাকবে। ঠিক আছে, 17 দিন পরে আমরা এটাকে হ্যাচারে নামাই। এখানে থাকবে 3 দিন, 17 আর 3 21, 17 বা 18 দিন যে দিনে হয় হিসাব করে 21 দিন, মানে 3 দিন লাগে। এখানে ডিমটা ফুটে বাচ্চা বেরোবে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে 50টা ডিম রাখবো, কারণ এই ইনকিউবেটরের ক্যাপাসিটি হচ্ছে সেটারে 100 আর হ্যাচারে 50। ঠিক 3 দিন পরে আবার আমরা 50টা দিয়ে দিই। তাহলে বুঝতে পারছেন? হ্যাঁ, সেট করে দেওয়া আছে। এটা হচ্ছে যে 7 মিনিট পর পর অটোমেটিক এই মেশিনটা এটা টার্ন হবে, ঘুরবে, অটোমেটিক অটোমেটিক টার্ন হবে। আপনারা যদি ওই যে হ্যান্ডমেড যেগুলো ইনকিউবেটর আছে ওখানে আবার হাতে ঘুরে দেওয়া হয়। মুরগি যখন ডিম নিয়ে বসে তখন দেখবেন কোড দিয়ে এইভাবে ঘুরাই ঘুরাই না। তো টার্নিংটা কিসের জন্য করে, যাতে সব জায়গায় টেম্পারেচারটা সমান ভাবে থাকে। বুঝতে পারছেন? আর সবচেয়ে ভালো যে আমাদের এখানে যে টেম্পারেচারটা সেট করা আছে এখানে, এই টেম্পারেচারটা যদি আমরা মেনটেন করতে পারি এবং কারেন্ট যদি কম যায়, ডিমগুলো যদি আমরা বেশি ওঠা নামা না করাই, সেই ক্ষেত্রে আমাদের হ্যাচাবিলিটি বা বাচ্চা ফোটার হারটা বেশি আসে। বুঝতে পারছেন? সময় 37.5 বা 99.5 ডিগ্রি ফারেনহাইট আর 37.5 ডিগ্রি সেলসিয়াস। এখানে হিসাবটা আছে সেলসিয়াস। আমরা এখানে সেলসিয়াসের হিসাবটা সেটিং সেটিং এর যে 17 দিন আছে এটা আমরা এটাতে মানে ঠিক রাখবো। আর হ্যাচিং এর সময় যে টেম্পারেচারটা একটু কমবে, 2 থেকে 3 ডিগ্রি আমরা কমাই দিই। হ্যাচিং এর সময় বেশি তাপ রাখবো। এই যে দীর্ঘ 17 দিন যে আমরা তাপ দিচ্ছি, তাপ দেওয়ার কারণে ডিমগুলো একটা তাপ গ্রহণ করে, ডিমের গা থেকে একটা তাপ উৎপন্ন হয়। বুঝছেন? যে দীর্ঘদিন আমরা তাপ দিচ্ছি, ডিমটা দেখুন গরম থাকে, ধরলে গরম হয়ে আসে। যার কারণে আমাদের হচ্ছে যে আমরা হ্যাচিং এর যে টেম্পারেচারটা 2 থেকে 3 ডিগ্রি আমরা কমাই দিই। এরপরে দেখেন এই যে এখানে যে ইয়েটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের মেইনলি হাইড্রোমিটারের জন্য। মানে এটা আমরা যখন পানি আছে, একটা ট্রে আছে, ওই ট্রেতে একটু পানি আছে, পানি সহ এই জিনিসটা আমরা ভেতরে দিব। এটাও অটোমেটেড। যখন এই যে এখানে দেখেন, এখানে যেটা আছে এটা হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটিটা কি বলছিলাম, যে বাতাসে কি পরিমাণ পানি থাকে, এটাকে আমরা আর্দ্রতা বলি। বাতাসে কি পরিমাণ পানি থাকে, আমরা এখানে আর্দ্রতা যেটা লাগে 55 থেকে 60%, 55 থেকে 60। হ্যাঁ, তো আমরা এখানে মোটামুটি 60% সেট করে দিই। দিলে এটা আমরা যখন ঢাকাটা লাগিয়ে দিব, তখন এটা অটোমেটিক আপনার 60 হয়ে এটা অফ হয়ে যাবে, ফ্যান অফ হয়ে যাবে। লাইটটা আপনার হচ্ছে যে 37, যখনই 37.5-এর উপর চলে যাবে, 38-এর কাছাকাছি, তখন লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই টেম্পারেচারে আসলে লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কিন্তু ফ্যানটা ঘুরবে, কারণ বাতাসটা মুভমেন্ট হওয়া লাগবে, সব জায়গায় তাপটা যাতে সমানভাবে পৌঁছায়। ঠিক আছে, বুঝতে পারছেন? এটাই মোটামুটি মেকানিজম, ছোট আকারে ছোট আকারে। হ্যাঁ, আর আমরা যখন এখানে আপনার এটাতে নেট দেওয়া আছে, এই জিনিসটা খোলা যায় ড্রয়ারের মতো, এটাতে হচ্ছে যে নেট দেওয়া আছে, কারণ এটার সাইজে আমরা কেউ পাই নাই। এখানে আমরা কি করবো, এখানে আমরা পেপার মিশাই দেবো, যখন ফুটবে পেপার মিশাই দিয়ে এর উপর দিব। প্রতি 2 দিন পর পর 2 দিন পর পর চেক করবে যে এই পর্যন্ত পানি আছে কিনা। আমাদের ভিতরের এই যে ইয়েটা আছে, এটা এর ভিতরে ডুবন্ত অবস্থায় থাকবে এইভাবে। বুঝছেন? এটা পানি নিচে গেলে হবে না, এটা পানির নিচে ডুবন্ত অবস্থায় থাকতে হবে। যে অংশটা এটা একটু হালকা চোখা না, এটাকে আমরা বলি স্মল এন। স্মল মানে ছোট, এন মানে শেষ অংশ। আর এই পিছনের যে অংশটা এটাকে বলি লার্জ এন, মানে এটা একটু বড় না এসে। তো আমরা যেটা বসাবো যে ছোট যেটা, ছোট দিকটা এইভাবে বসাই দেবো। এটা দিয়েছে নাকি? দিছেন, সবাই দিছেন? দেন একদম ওই মাথা থেকে দেন। আমরা এখন ইনকিউবেটরের ডিম ক্যান্ডেলিং করব, যে কোনটায় বাচ্চা হয়েছে আর কোনটায় বাচ্চা হয়নি এখন পর্যন্ত। এই যে এটাই রক্তের কণিকা দেখা যাচ্ছে ভেতরে, তার মানে এটার ভেতরে বাচ্চা হচ্ছে। মুরগির বাচ্চা 4টা ফুটছে আর অনেকগুলাই কুনাইছে। রাত্রের ভিতরে অনেকগুলাই ফুটে বেরোবে ইনশাল্লাহ। এরকম করে সুন্দর যদি একটা কার্ভ হয়, দেখেন এইভাবে যদি যায় পুরোটাই, তাহলে সেটা ছেলে। আর এখানে যদি একটা ঢেউ মারে, তাহলে সেটা হবে হচ্ছে মেয়ে। এটা তো সমান। এটা দেখেন ঢেউ আছে, এটাতে কি বোঝা যাচ্ছে কিছু? দেখেন এই যে এরকম করে এরকম আছে। হ্যাঁ, মাঝখানে হালকা গ্যাপ আছে, তাই না? হ্যাঁ, মাঝখানে হালকা গ্যাপ থাকলে মেয়ে। আবার অনেক সময় আপনার কালার দেখে, যে মাথার এই যে এই জায়গার যে কালার, এটা যেহেতু কালার বার্ড, এটা একটু হালকা হলে
মেয়ে হয়, আর এটা ডার্ক কালার হলে ছেলে হয়। আচ্ছা, দেখি আর একটা দেখেন ভাই, দাঁড়ান, এটা তো মেয়ে বাড়ালো, ছেলে দিকে। এটারও তো সমান। তারপরে এই যে আমরা যেটা ভেন্ট সেক্সিং করি, বুঝছেন, এই যে ভেন্টটা এটা এভাবে ধরে এখানে একটু চাপ দেওয়া লাগে, পিনের মতো চাপ বের হলে দিলে একটা পিনের মতো আল থাকে, এটা পায়খানা করতেছে, ডিমের কুসুম বাড়ে, এমন হালে পিনের মতো আল বাড়ালে ওটা ছেলে থেকে নিচে যাওয়া যায়। এই যে এটার পাখাটা দেখেন। এটা কিন্তু গ্যাপ নাই, দেখছেন, দেখেন এটা কিন্তু গ্যাপ নাই, এটার পাখাটা কিন্তু গ্যাপ নাই। গ্যাপ থাকলে মেয়ে, আর গ্যাপ না থাকলে একদিন বাচ্চা শেষ, ঠিক আছে।